যে কিতাবটা আছে, কিতাবটার নাম কি বলেন তো সবাই? এই কিতাবে কোনো ভুল কি আছে? কোনো সন্দেহের লেশ মাত্র কি আছে? এই কিতাবটাকে মুত্তাকিদের জন্য হেদায়েতের কিতাব হিসেবে পাঠিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic, original and reliable book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকিদের জন্য বইটাকে ইনস্ট্রাকশন হিসেবে গাইডলাইন করে পাঠিয়ে দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? আজ এই কোরআন থেকে আমি কিছু আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে একটি নির্দিষ্ট বিষয়কে হাইলাইট করতে চাই। আমার আলোচনার আজকে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ গ্রেভ, দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। খুলনার ভাইয়েরা, আমার আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে সকলের একসাথে, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আমি সো সরি যে আগের আওয়াজটা আমি পাই নাই। লেটস রিপিট অ্যাগেন, আমি আবারও জিজ্ঞেস করছি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আমি এখন তিনটা প্রশ্ন করব, ডানের ভাই সবাইকে, আপনাদের সবাইকে, বামে যারা আছেন সবাইকে, অ্যান্ড পেছনে যারা আছেন সবাইকে। একটু বুঝে উত্তর দিবেন, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে। ফার্স্টলি ইউ হ্যাভ টু রিয়েলাইজ, আগে বুঝবেন যে আমি কি বলছি, দেন ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি। আর আওয়াজ যখন দিবেন কাপুরুষের মতো নয়, বীরপুরুষের মতো দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একবার বলেন সবাই ইনশাআল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। এক নম্বর প্রশ্ন, আজকে এই চুকনগরের মাহফিলে যে আমরা সবাই এসেছি জীবিত, রাত 12টার পরে, এখানে যে ক্যামেরা আছে দেখতে পাচ্ছ, কাদের বদনাম হবে? কাদের বদনাম হবে? কও তোমরা, কও। আমার বদনাম তোমাকে হবে না ভাই, আমার তো কিছু হবে না ভাই। কথা কষ্ট কিসের জন্য? স্টপ, চুপচাপ থাক। মাহফিলে যে আমরা জীবিত এসেছি, বাসায় যে আবার জীবিত ফিরে যাবো রাত 12টার পরে, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোন গ্যারান্টি আছে? একটু আস্তে কেন, জোরে বলেন। আছে? লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, হায়াতের কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো নির্দিষ্ট বয়স নাই। যার সময় আল্লাহ যখন বেঁধে দিয়েছে তখন মালাকুল মউতকে পাঠিয়ে দুনিয়ার থেকে তুলে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? Everyone has a specific time to die. প্রতিটা মানুষের জন্য একটা হায়াতের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমার ওয়াজ চলাকালীন কেউ যদি মাঝখান থেকে ডানে বামে উঠে যায়, নিজ দায়িত্বে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবেন। বিড়ির দোকানে বসে বসে 2 ঘন্টা বিড়ি খায়, টাইম পায়, কিন্তু তাফসির মাহফিলে 1 ঘন্টা তাফসির শুনবে, সেই টাইমটা পায় না। এটাই প্রমাণ আমরা নামে মুসলমান হয়েছি, কাজে আমরা মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? কেউ যদি উঠে যায় আমাকে ডাক দিবেন, আমাকে হুজুর বলে ডাক দিবেন, এটা পারমিশন দিলাম। আমি দেখতে চাই 12টার আগে কে উঠতেছে আজকে মাহফিল থেকে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা, আপনারা তো আমাকে সবাই আগে ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন আগে নাকি? আচ্ছা, আজকে সরাসরি প্রথম দেখলেন কে কে? একটু হাত তুলেন তো সরাসরি। মাশাআল্লাহ, হাত নামান। কলিজার ভাইরা হাত নামান। আচ্ছা, আমাকে একটু দেখে বলবেন একটা উত্তর। আমার মুখের লম্বা চাপ দাড়ি, আমার হাইট, আমার সাইজ, আমার চেহারা, আপনাদের আজকে সরাসরি দেখার পরে 2-1 জন উত্তর দিলেই হবে, সবাইকে দেওয়া লাগবে না। 2-1 জন দিলেই পারফেক্ট হবে। আমার বয়স
আনুমানিক আপনার কাছে কত মনে হচ্ছে? আনুমানিক 35 একটা শুনতে পেয়েছি। আর কোনো উত্তর আছে? 32 এসেছে। আচ্ছা আপনাদের, আচ্ছা আচ্ছা ওয়েট, লেট মি টক, আমি কথা বলছি। আপনাদের উত্তরটা একদম সঠিকও হয় নাই, আবার খুব বেশি একটা ভুল তাও বলবো না। আমার বয়সটা এক্স্যাক্টলি এতটাও বেশি না, তবে বয়স নিয়ে প্রশ্ন করেছি, বয়স বলাটা আমার মেইন পারপাস নয়। কোরআন থেকে একটা আয়াত বলতে চাই, দ্যাটস ওয়াই আই হ্যাভ আস্কড দিস কোয়েশ্চেন টু দ্য পিপল। এই প্রশ্ন আমার কোরআন থেকে আয়াত বলবো তাই করেছিলাম। মুরব্বী যারা এসেছেন, মুরব্বীরা একটু মনোযোগ দেন। মুরব্বী যারা এসেছেন, আমার এই মাহফিলে এমন কোন মুরব্বীকে এসেছেন যেই মুরব্বীর বয়স 50-এর বেশি? যদি কোনো আব্বাজান থেকে থাকেন একটু হাত তুলেন দে দেখি। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুরব্বী মাশাআল্লাহ, হাত নামান হাত নামান হাত নামান। আমার খুলনার চুকনগরের ভাড়া, বলেন তো দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? আপনার মনে কনফিউজড হয়ে গিয়েছেন, আবার উত্তর দেন। দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? শুধুই বেশি লম্বা না অনেক বেশি লম্বা? যেমনটা আল্লাহ তাআলা বলেছেন 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছেন, যেই মুরব্বীর বয়স 50 বছর, যেই মুরব্বীর বয়স আজকে দুনিয়াতে 80 বছর, ওই মুরব্বী আব্বা জান যেই দিন ইন্তেকাল করবেন, পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হয়ে যাবে, পরকালের জীবনটা তো বিশাল বিশাল লম্বা জীবন হবে। মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কাছে দুনিয়ার 80 বছরের জীবনটা পরকালকে দেখার পরে এত ছোট মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবন, এটা 80 বছর ছিল না, এটা পরকালের সামনে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। 80 বছরের জীবনটা পরকালের কাছে যাওয়ার পরে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হবে। Could you imagine that? How much long time it is? একটা জীবন কতটা লম্বা হলে সেখানে গেলে 80 বছরের জীবনটা একটা সকালের মতো মনে হবে। একটু ভাবেন না দিল থেকে, একটু ভাবেন না। 2টা প্রশ্ন শেষ, 3 নাম্বারটা করেই আলোচনার গভীরে ফিরে যেতে চাই। তবে 3 নাম্বারটা একটু বুঝে দিতে হবে, এটা একটু কঠিন এবং বুঝার বিষয়। প্রথমে কঠিন পরে সহজ। এই যে জগতে আমরা আছি, এই জগৎটা এটা কি পরকাল না ইহকাল? এই যে ভয় পেয়ে গেছেন, আরে সহজ উত্তর, পরকাল না ইহকাল। The world we are living right now is not the hereafter. এটা পরকালের জীবন নয়, এটা হচ্ছে ইহকালের জগৎ, দুনিয়ার জগৎ। আমার চুকনগরের ভাড়া, বলেন তো যে দুনিয়ার জীবনে আমরা এখন আছি সবাই, এটা কি বেশি উত্তম জীবন না পরকালের জীবনটা বেশি উত্তম জীবন? দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? পরকালের জীবন বেশি উত্তম। দেখেন কোরআন কি বলছে আপনাকে। 30 নম্বর পারা সূরাতুদ দুহা 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা বেশি উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটাকে বেশি উত্তম করে বানিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. দুনিয়ার জীবনটাই আসল জীবন নয়, এটা ক্ষণস্থায়ী জীবন। আখিরাতের জীবনটা চিরস্থায়ী জীবন। দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং পরকালের জগৎটা দুনিয়ার চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম হবে। কোন সবাই সুবহানাল্লাহ।
আমার চোখনগরের ভাইরা, এবার আমি আমার আলোচনার গভীরে যেতে চাই। আমার এই দুইটা চোখ, চশমা খুলে ফেলেছি, দুইটা চোখ দেখা যায়? ওরে ভাই, কথা না খুলে বসবো ক্যাম্বেলা, দেখা কি যায় নাকি যায় না? এই দুইটা চোখ আপনাদের সবাইকে এই মুহূর্তে বন্ধ করতে হবে, রাইট নাও। তবে একটু বুঝাই বলি যে আমি চোখ বন্ধ করতে, সোনামণি তুমি কে গেল ওইটা? একজন গেল মনে হয়, আমার চোখ ঝাপসা ঝাপসা লাগলো। কেউ গেছে না ওই পাশ দিয়ে? তা তোমার ধরলো না কেন ওকে? ধরতে হবে ভাই। না না, উঠলি হবে না। এখানে আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না, ঠিক কিনা বলে? দুই চোখ বন্ধ করবেন কেন? লেট মি শেয়ার উইথ ইউ, লেট মি এক্সপ্লেইন দিস ফার্স্ট। একটু ব্যাখ্যা করে দিই। এই মুহূর্তে আমি একটা কথা অকপটে স্বীকার করছি, অকপটে স্বীকার করছি। এই চেয়ারে বসে কথা বলার মতো কোনো যোগ্যতা আমার মাঝে নাই, টু বি অনেস্ট। আমার পাশে খতিব সাহেব আছেন, হি ইজ মোর কোয়ালিফাইড দ্যান মি, তার যোগ্যতা আমার চাইতে 1000 গুণ বেশি। আমার সামনে অনেক মাদ্রাসার ছাত্র আছে, তারা আমার চাইতে বেশি কোয়ালিফাইড, আমার চাইতে বেশি ইলম আমল তারা বেশি বিলং করে। বাট আল্লাহ আমাকে তার রহমতের দ্বারা, আব্বা আম্মার দোয়ার মাধ্যমে আমার মতো একজন অধমকে এই স্টেজের চেয়ারে বসার সুযোগ দিয়েছেন। বাট আই এম নট কোয়ালিফাইড ফর দিস। আমি কোনোভাবেই যোগ্যতা রাখি না এখানে কথা বলার। তো যেহেতু উঠে গেছি, আমাকে তো আলোচনা করতে হবে। আমি পুরো ওয়াজের 5টা ভূমিকা দিচ্ছি, একটু মাথায় ঢুকায় নেন। ওয়াজ হবে অল্প সময়, তাহাজ্জুদ পড়ব, ফজরটা জামাতে পড়ব, তারপরে আমরা বাসায় গিয়ে ঘুমাবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ?